আজকে এই বছরের প্রথমে নৌকাতে চললাম। তো আমাদের থিওরি বা টেকনোলজি এটাই আমরা বোঝাতে চাই, আমরা যেখানে থাকি, যে অবস্থা থাকি, ভিডিও পোস্ট করতেই হবে। আর আমাদের ভিডিওগুলো অনেকেই দেখে, অনেকেই দেখে না। তো আমাদের এই কন্টেন্ট ক্রিয়েটারদের মধ্যে কয়েক কোয়ালিটির লোক আছে। যেমন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, এরা কিন্তু ভিডিও দেখে কিন্তু কমেন্ট করে না। আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, কমেন্ট করে কিন্তু ভিডিও দেখে না। কিন্তু কথা কিন্তু এটা না। আমরা যেহেতু একজন দায়িত্বশীল কন্টেন্ট ক্রিয়েটার, সেহেতু আমাদের দায়িত্ব পালন করতেই হবে। কেননা আমরা কিন্তু মেটার চাকরি করি, আর চাকরি যদি করি অবশ্যই বেতন পাবো। আজকে হোক, 2 দিন পরে হোক, বেতন পাবো। আমাদের দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো এমপিভুক্ত, আবার কিছু কিছু এমপিভুক্ত হয় নাই। অনেকে আমরা কিন্তু এমপিভুক্ত হয়ে গেছি, ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার। এই এমপিভুক্ত হয়েছি, অবশ্যই বেতন পাবো। কয়েকটা দিন দেরি করেন, কারণ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি যেহেতু, সেটা আজকে হোক 2 দিন পর হোক বেতন পাবো। এতটুকু আমাদেরকে ধৈর্য রাখতে হবে। ধৈর্য যদি আমরা না রাখি, তাহলে কিন্তু আমরা বেতন পাবো না। আর যেগুলো ভাই এমপিভুক্ত হয় নাই বা কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই, এদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আমার এই কথা যদি আপনারা গুরুত্ব দেন, অবশ্যই অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার যতগুলো কন্টেন্ট ছাড়েন বা ভিডিও পোস্ট করেন, এদের মধ্যে কমপক্ষে একটি ভিডিও ভাইরাল হতে হবে, কমপক্ষে। কারণ আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার মতো কোনো ভিডিও আমি ছাড়তে পারি নাই। না পারার কারণে আমি, আমার মুরগির শেড ছিল, মুরগির শেডের আমি কিছু ছবি পোস্ট করেছি। দেখা গেল হঠাৎ করেই একটা দুটো ভিডিও 1K 2K ভিউ হয়ে গেছে। আজকে 1K ভিউ হয়েছে, আজকেই অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। তো এতটুকু নিজের অভিজ্ঞতা দ্বারা বলতে পারি যে আপনাকে ভিডিও পোস্ট করতে হবে, এমনই একটা ইউনিক ভিডিও পোস্ট করতে হবে, ওই পোস্ট যেন ভাইরাল হয়। কমপক্ষে একটা ভিডিওর দরকার। আপনি যদি আরও অনেকগুলো ভিডিও পোস্ট করেন, সেগুলো যদি ভাইরাল হয়, একটা বা দুটা যদি ভিডিও পোস্ট হয় বা ভাইরাল হয়, তবে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাবে। এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। আপনাকে বেশি কিছু পরিশ্রম করতে হবে না। তবে আমি এই কন্টেন্ট জগতে বা ফেসবুক জগতে 1999 সাল থেকে আমি আছি। আমি দুবাইয়ে দীর্ঘদিন ছিলাম, সেখানেও কিন্তু আমি এক ধরনের মোবাইল ছিল, সেই মোবাইলেতে আমি কিন্তু এই ফেসবুক কাজ করছি, অথচ ফেসবুক পেজে ঢুকি নাই বা এই প্রফেশনালভাবে আমি কোনো কাজ করি নাই। হয়তো ওটা সেই সময় আমার এই মতো চিন্তা ভাবনা ছিল না, কেউ উপদেশ দেবে, কেউ বলবে, এ ধরনের কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ছিল না। এই কারণে সেই সময় যদি আমি পেজ খুলতাম, আরও হয়তো 10 বছর আগেই আমি ভাইরাল হতাম বা 15-20 বছর আগেই ভাইরাল হতাম। দুঃখের বিষয়, আমি একটা ভিডিও পেজে কাজ করলাম, ওটাতে পেজের একটু সমস্যা বলতে, আমি ওই স্টার সেট আপ দিয়েছে, আমি স্টার সেট আপ নির্দিষ্ট সময় করতে পারি না। এই কারণে উনি আমাকে বললো যে ফেসবুক তরফ থেকে জানানো হলো যে স্টার থেকে ইনকাম করার সোর্স বন্ধ হয়ে গেছে। এ কারণে আমি আর ওই পেজটাতে কাজ করি না, অলরেডি বাদ দিয়ে দিছি। তবে ওই পেজটি অনেক ভালো ছিল, অনেকগুলো ফলোয়ার সহ আমি বাদ দিয়ে দিছি। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটাই, একটি ভিডিও আপনার ভাইরাল করবেন যেভাবেই হোক না কেন।